এই ম্যাথটার ক্ষেত্রে বলা হচ্ছে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে এবং 3,-1 বিন্দু দিয়ে অতিক্রম করছে। ঠিক এর আগের ম্যাথটার মতোই ম্যাথটা আমাদের এক্স অক্ষকে স্পর্শ বিন্দু দেওয়া আছে। সো আমরা যদি ছবিটা এঁকে নেই যে এক্স অক্ষকে স্পর্শ করেছে এমন একটা বৃত্ত, তাহলে এটা হচ্ছে ধরে নাও সাপোজ এটা হচ্ছে সেই একটা বৃত্ত এবং বৃত্তটা এভাবে আঁকলে হবে না, যেহেতু বৃত্তটা 3,-1 বিন্দু দিয়ে অতিক্রম করতেছে। সো নিচের বিন্দু দিয়ে অতিক্রম করবে, তাহলে আমাদের বৃত্তটা অবশ্যই আঁকতে হবে এই দিক দিয়ে, উপরে আঁকা যাবে না, উপরে আঁকলে তো এই বিন্দু দিয়ে কখনো যাবেই না, নিচে দিয়ে আঁকতে হবে। ঠিক আছে, আবার এদিকেও আঁকা যাবে না, কারণ এক্স অক্ষকে স্পর্শ করতে হবে এবং এই বিন্দু দিয়ে যেতে হবে। সো বৃত্তটা অবশ্যই এই দিকে কোনো একটা জায়গা হবে। ঠিক আছে, এই দিকে কোনো একটা জায়গা হবে। আচ্ছা, এই দিকে যখন আমরা বৃত্তটা আঁকার চেষ্টা করব তখন কিভাবে কি করা যেতে পারে খেয়াল করে দেখো। আমাদের এক্স অক্ষের স্পর্শ বিন্দু দেওয়া আছে 2,0, সো এটা হচ্ছে 2,0 এবং 3,-1 বিন্দু দিয়ে যাচ্ছে। এটা যে কোনো একটা বিন্দু হতে পারে, সমস্যা নেই। বাট এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জি স্কোয়ার সমান সি, এবং আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক যদি তুমি চিন্তা করো, কেন্দ্র কি এখানে আছে এবং কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি -3, -f। তাহলে আমাকে বলো তো -g এর মান কি 2 কিনা? -g -f। সো এবং এই বিন্দুর স্থানাঙ্ক স্পর্শ বিন্দু হচ্ছে 2,0। সো কেন্দ্রে যেতে হলে -g -f লাগে, তাহলে -g আসলে কি 2 না? সো এখানে বলা যায়, আগে আমরা ধরে নিই বৃত্তের ইকুয়েশন, যে লেট আমাদের বৃত্তের ইকুয়েশন 2gx 2fy + c = 0। যেহেতু বৃত্তটা 2,0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, সেহেতু -g এর মান হচ্ছে 2, বা এখান থেকে আমরা বলতে পারি g এর মান হচ্ছে -2। আবার যেহেতু এটা শুধুমাত্র এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে আমরা বলতে পারি জি স্কোয়ার সমান সি। আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষের ছেদাংশ 0, 2/g² - c = 0। সো সেখান থেকে বলা যায় জি স্কোয়ার = c। অ্যাগেন যেহেতু স্পর্শ করেছে, সো জি স্কোয়ার = c। তাহলে এখান থেকে জি এর মান তো -2 বসালে আমরা c = পাবো -2² = 4। তো তুমি c এর মানও পেয়ে গেলা। আর এখন যেহেতু বৃত্তটা 3,-1 বিন্দু দিয়ে যাচ্ছে, যেহেতু বৃত্তটা 3,1 বিন্দুগামী, বিন্দুতে সিদ্ধ করে ফেলি। 3 দিয়ে সিদ্ধ করলে 3² + y² হচ্ছে -1² মানে 1। একবারে লিখে ফেলতে পারি চাইলে, বা একটু পার্ট করে লিখতে পারি, বা আমি একবারে লিখে ফেলি 3,1 মানে তুমি জাস্ট এই ইকুয়েশনের মধ্যে এটা বসাই দিবা। এটা বসাই দিলে কত হয়? এটা হয় 9। আমাদের এখানে থাকতেছে +1, g এর মান তো 3, সো 3 × 6 6x, y এর মান -1, তাহলে -2f। আচ্ছা, g x এর মান তোমরা বলছো যে এটা 6g হবে, -2f এবং c এর মান, আচ্ছা আপাতত c = 0 রাখি। এখানে আমরা g এবং c এর মান বসাই দিই, যেহেতু g এবং c অলরেডি আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে আসবে 10, g এর মান হচ্ছে -2, তাহলে -6×14 -2f এবং c এর মান 4 + 4 = 0। এখান থেকে বলা যায় এখানে আছে -2 আর 4 করলে হচ্ছে আমাদের +2 আসে। সো f এর মান হচ্ছে 1, f = 1। এই তো, সো g f c পেয়ে গেছি। সুতরাং নির্ণয় বৃত্তের ইকুয়েশন x² y² 2gx, so -4x 2fy, so 2y + c = 0 + 4 = 0। সেটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন। তুমি চাইলে এই ইকুয়েশনগুলো বা এই ম্যাথগুলো তুমি এটা খলিফা দিয়ে করার দরকার নেই, কারণ খলিফা দিয়ে হলে 2 বিন্দু লাগবে। কোন 2 বিন্দু দিয়ে বিন্দুগামী বৃত্ত সেটা দিয়ে হলে আমরা খলিফা সূত্র ইউজ করবো, আদারওয়াইজ এইভাবে করলেও হয়ে যাবে।